ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে একটা হলো লাইলাতুল কদর। কিন্তু এই রাতটিকে ঘিরে একটা অদ্ভুত রহস্যও আছে। রহস্যটা হলো এটা ঠিক কবে। চলুন আজকে এই রহস্যটারই একটা কিনারা করার চেষ্টা করা যাক। এটাই তো সেই প্রশ্ন। বছরের পর বছর ধরে মুসলিমরা এই প্রশ্নের উত্তর খুঁজে আসছেন। কিন্তু মজার ব্যাপার হলো এর সঠিক তারিখটা আজও কিন্তু একটা রহস্যই রয়ে গেছে। শুনলে অবাক হতে হয় যে ইসলামিক স্কলাররা এই রাতের নির্দিষ্ট তারিখ নিয়ে ৪০-এরও বেশি ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। ভাবা যায় ৪০-এর বেশি থিওরি। এখান থেকেই তো বোঝা যায় যে উত্তরটা একেবারে সোজাসাপটা না। আর এই থিওরিগুলো এতটাই ছড়ানো ছিটানো যে কেউ যেমন বলেছেন এটা রমজানের প্রথম রাতে হতে পারে, তেমনি আবার কেউ বলেছেন না এটা ১৯তম রাতে। তো এই বিশাল মতের জট থেকে বেরোতে হলে আমাদের একটু গুছিয়ে অনুসন্ধান করতে হবে। চলুন সেটাই শুরু করা যাক। আচ্ছা, এতগুলো মতামতের ভিড়ে তো হারিয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা যেটা করতে পারি তা হলো সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণগুলো দিয়ে শুরু করা, তারপর আস্তে আস্তে আমাদের সম্ভাব্য রাতের তালিকাটা ছোট করে আনা। পুরো ব্যাপারটা অনেকটা ফানেলের মতো করে ভাবা যেতে পারে, তাই না? আমরা প্রথমে পুরো রমজান মাস থেকে শুরু করছি, সেখান থেকে ফোকাসটাকে নিয়ে আসছি শুধু শেষ 10টা রাতের ওপর, আর তারপর সেই 10টা রাত থেকেও আরও ছোট করে শুধু বিজোড় রাতগুলোর দিকে মনোযোগ দিচ্ছি। আমাদের এই যে ছেকে ফেলার পদ্ধতি, সেটার মূল ভিত্তি কিন্তু এই সহিহ হাদিসটা। এটাই আমাদের অনুসন্ধানের সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য সূচনাবিন্দু। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না, যে তারিখটা প্রথম থেকেই কেন এত অস্পষ্ট? আসলে এর পিছনে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেটা জানলে বোঝা যাবে কেন এই তারিখটা গোপন রাখা হয়েছে। গল্পের শুরুটা কিন্তু একদম অন্যরকম ছিল। একটা সময় ছিল যখন লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখটা আসলে সবার জানাই ছিল। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন, আর তিনি এই বিশেষ জ্ঞানটা তার সাহাবীদের সাথে ভাগ করে নেয়ার জন্যই বেরিয়েছিলেন, যাতে সবাই মিলে এই মহান রাতের রহমত আর বরকত লাভ করতে পারে। কিন্তু ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তিনি দেখলেন তার দুজন সাহাবী নিজেদের মধ্যে খুব ঝগড়া করছেন, আর এই বিবাদের কারণেই আল্লাহ সেই নির্দিষ্ট তারিখের জ্ঞানটা তার মন থেকে তুলে নিলেন। তিনি তারিখটা ভুলে গেলেন। আর এখানে গল্পের সবচেয়ে গভীর অংশটা চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জ্ঞানটা হারিয়ে যাওয়াটা হয়তো মুসলিমদের জন্য আরও ভালো কিছু বয়ে এনেছে। এর পেছনের প্রজ্ঞাটা হলো, এর ফলে মানুষ এখন আর শুধু একটা রাতের ওপর ভরসা করে বসে থাকবে না, বরং একাধিক রাতে ইবাদাত করবে। তো নির্দিষ্ট তারিখটা ভুলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন, কিছুটা প্রশস্ত নির্দেশনা দিলেন। তিনি বললেন এই রাতটাকে শেষ 10 রাতের মধ্যে সপ্তম, নবম অথবা পঞ্চম রাতে অনুসন্ধান করতে। বেশ, তাহলে এখন চলুন শেষ 10 রাতের মধ্যে কোন রাতগুলোর সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিষয়ে যে বিভিন্ন প্রমাণগুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখি। বিভিন্ন নির্ভরযোগ্য হাদিস থেকে আমরা কিন্তু একটু ভিন্ন ভিন্ন সূত্র পাই। যেমন একটা হাদিসের শেষ 7 রাতের কথা বলা হয়েছে, আবার অন্য জায়গায় নির্দিষ্ট বিজোড় রাতগুলোর কথা বলা হয়েছে, আর একটা বর্ণনায় তো 27তম রাতের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তাহলে শেষ 10 রাত আর শেষ 7 রাতের মধ্যে মূল পার্থক্যটা কি? ব্যাপারটা হলো, শেষ 10 রাত হচ্ছে একটা সাধারণ নির্দেশনা, আর যারা হয়তো দুর্বল বা অসুস্থ কিংবা পুরো 10 রাত ইবাদত করতে পারবেন না, তাদের জন্য শেষ 7 রাতের ওপর জোর দিতে বলা হয়েছে, যাতে তারাও এই বিশাল সুযোগটা থেকে বঞ্চিত না হন। এতগুলো সম্ভাবনার মধ্যে এই ২৭তম রাতটাই কেন সবচেয়ে বেশি আলোচিত? কারণটা হলো, কিছু বর্ণনায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাতে ইবাদতের জন্য বিশেষভাবে উৎসাহ দিয়েছেন, আর এটাই এই রাতটাকে অন্য রাতগুলোর থেকে একটু বিশেষ মর্যাদা দিয়েছে। তো এত সব প্রমাণ আর তথ্য এক জায়গায় করার পর আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? চলুন পুরো ব্যাপারটা চূড়ান্ত সারসংক্ষেপটা এবার দেখে নেওয়া যাক। তাহলে আমাদের অনুসন্ধানের ফলাফলটা কি দাঁড়ালো? আমরা এটা নিশ্চিত যে রাতটা রমজান মাসেই। খুব বেশি সম্ভাবনা হলো এটা শেষ 10 রাতের কোনো একটা বিজোড় রাত। আর সবচেয়ে প্রচলিত মত বা তত্ত্ব হলো এটা ২৭তম রাত। কিন্তু সবকিছুর পরেও শেষ কথা হলো, কেউই ১০০% নিশ্চিত হয়ে এর তারিখটা বলতে পারে না। আর এই যে চূড়ান্ত সিদ্ধান্ত, এটা কিন্তু কোনো একক ব্যক্তির মতামত নয়, বরং এটাই হলো প্রধান ইসলামিক স্কলারদের সম্মিলিত মত। মানে এই অনিশ্চয়তাটাই আসলে এই রাতের অভিজ্ঞতার একটা অংশ। আর এখানেই আমরা আমাদের আলোচনাটা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, যদি উত্তরটা কোনো নির্দিষ্ট তারিখে নাই থাকে, তাহলে কি এমন হতে পারে যে এই পুরো ব্যাপারটার আসল উদ্দেশ্যই হলো ওই অনুসন্ধান প্রক্রিয়াটা?
হতে পারে যে এই চেষ্টা করা, এই ইবাদত আর আল্লাহকে খোঁজার এই আধ্যাত্মিক যাত্রাটাই আসলে মূল পুরস্কার।